রাধে রাধে বন্ধুরা, এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি খুব যে একটা ভালো আছি সেটাও না, সেটা আমার মুখ দেখেই বুঝতে পারছো। আর আজকে কোনো মানে ডেলি সারাদিনের যে লাইফস্টাইল কিংবা ব্লগ সেটা না, তোমাদের কাছে কিছু কথা বলার জন্য এই ভিডিওটা আমার করা আর কি। আর আজকে সারাটা দিন আমি ভিডিও বানাতে পারিনি, কারণ মানসিক আর মানে শারীরিক শরীরটাও খুব একটা ভালো নেই, আর মন মানসিকতাও খুব একটা ভালো যাচ্ছে না। তো সেই জন্য ভাবলাম যে আজকে তোমাদের, কেননা আমার যে কিছু কথা, সেই কথাগুলোকেই তোমাদের আজকে বলি, তোমরা তাহলে বুঝবে আর কি ব্যাপারটা। তো সেটা নেই, তো কথা না বাড়িয়ে চলো বলা যাক আমার যে কথাগুলো তোমাদেরকে জানানোর আছে। সেটা হচ্ছে কি, দেখো, মানুষের জীবনে বিয়েটাই কি খুব মূল্যবান, কিংবা বিয়েটাই কি সব কিছু? না গো, সেটা না। বিয়ে মানে কি বলো তো? বিয়ে মানে একে অপরের পাশে দাঁড়ানো, একে অপরের বন্ধু হওয়া, আর একে অপরের সাপোর্টে চলা। এটা হচ্ছে বিয়ে। আর দ্বিতীয়ত দেখো, তুমি একটা গাছ, একটা লাউ গাছ কিংবা একটা চালকুমড় গাছ, যে গাছই গাড়ো না কেন, যেগুলো লতানো গাছ হয়, সেই গাছগুলোর কিন্তু একটা অবলম্বনের প্রয়োজন হয়। কারণ সেটাতে তুমি যদি কয়েকটা লাঠি না দাও, কয়েকটা জানালা না করে দাও, সেই গাছগুলো কিন্তু উঠতে পারবে না। তো আমাদের জীবনটা হচ্ছে তাই। আমরা ছোট থেকে অনেক কিছু সম্মুখীন আমাদেরকে হতে হয়েছে, অনেক কিছু আমরা দেখে বড় হয়েছি, অনেক অনেক পরিস্থিতিতেও এসেছে যে একটা কাউকে পাশে সেই সময় আমাদের খুব প্রয়োজন এবং খুবই দরকার। কিন্তু সেই সময় একমাত্র মানে আমরা গিয়েছি, তো আমরা বুঝতে পেরেছি যে সেই সময়টা আমাদের কিভাবে পার করতে হয়েছে। হয়তো বলবে যে পার তো হয়েছে, হয়েছে খুব কষ্টে, অনেক লাঞ্ছনা, অনেক গঞ্জনা, অনেক কথা শুনতে হয়েছে। আজকে যদি কেউ এরকম পাশে থাকতো, তাহলে আমাদের কিন্তু এতটা শুনতে হতো না। ঠিক আছে? এই যে দেখো, আমার বাবা এই যে মানুষটা দোকানে যায়, দোকানে আসে, একটা কেউ যদি থাকতো, আমার বাবা একটু হলেও বিশ্রামটা বেশি সময় নিতে পারতো, একটু হলেও একটু দোকানে গেলেও কিন্তু হতো। যদি আমার বোনের সেরকম একটা সুপাত্রের পেতাম, তাহলে সে কিছুটা টাইম থাকতো, কিছুটা টাইম বাবা থাকতো। এই যে দেখো আমাদের সংসারের আর্থিক অবস্থাটা, ঠিক আছে, আমি দেখো সবসময় কিন্তু বলি না অভাব অভাব, এই গানটা আমি করি না, কারণ আমি আমাদের এইভাবে নিয়েই আমরা বড় হয়েছি। আর একটা কথা কি, সবসময় এইভাবে বললে কি হয়, মনে হয় যে না, আমার দুঃখ কষ্ট মনে হয় আমি বেশিই বলে ফেলছি। সেটা না। এই যে আমাদের যে পরিস্থিতি সংসারের, আমাদের অনেক ওষুধ লাগে, শেষটা হয়, হ্যাঁ, তখন ওই সময়টা মানে খুবই কষ্ট হয়, কারণ আমাদের সবারই ওষুধ লাগে প্রথম। আর আমার বাবার দোকানটা দেখো, সেই যে সকালে যায় আর এই যে দুপুর 11টার মধ্যে চলে আসতে হয়, কারণ বাবা বোনের সঙ্গে বাবা যায়। এখনকার রাস্তাঘাট তো বুঝতেই পারো, বোনকে তো একা ছাড়া যায় না। আর এখনকার যা যুগ, এবার সকাল 10টা থেকে বিকেল অবধি দোকানটা পুরো বন্ধ থাকে, মানে তোমরা বোঝো ব্যাপারটা, পুরো বন্ধ থাকে। একটা যদি কেউ থাকতো, সেই সময়টা সে থাকতো, বাবা এদিকে বোনকে দিয়ে আসতো, বাবা বাড়িতে এসে রেস্ট নিত, তারপরে আবার বাবা যেত, সে চলে আসতো, সে এসে খাওয়া দাওয়া করতো, সে রেস্ট নিত। সেটা একটা হলো। এমন এমন সময় এমন এমন দরকারি কিছু এমার্জেন্সি লাগবে, যেমন ঔষধ, এমন এমন সময় এমন পরিস্থিতি হয় যে এটা এখন তখনই আনতে হবে। কাকে বলবো? সেই যে বাবাকে দোকান থেকে দৌড়ে আসতে হয়, এনে দিতে হয়, নানা অন্যের হেল্প নিতে হয়, সেখানে একটা লোকের প্রয়োজন। আবার এমনও পরিস্থিতি যে এই বাজারটা এখন তাও আমাদের বাড়তি ফ্রিজ আনার পরে কিছু সবজি এনে রাখা হয়। এমনও দিন গেছে যে বাবা যখন বাজার দেবে, বাজার করে আনবে, তারপরে আমাদের উনানে রান্না চাপানো হবে। মা রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকতো কখন বাবা বাজার নিয়ে আসবে, বাজার বাড়িতে বাড়ন্ত। অনেক ক্ষেত্রে একটা কিন্তু লোকের প্রয়োজন। বিয়েটা কিন্তু একমাত্র সেই জন্য ভেবে। হ্যাঁ, হয়তো বলবে যে এখনকার যে যুগ, সবার জীবনে ভালোদের ক্ষেত্রে অনেক সময় অনেক নানান প্রবলেম আসে সংসারে। একটা তুমি বাটি ঘটি যদি এক জায়গায় রাখো, সেটাকে তুললে কিন্তু একটা আওয়াজ হবেই হবে। সেরকম
সবার সঙ্গে সবার চলার পথে মানে যাকে বলে মনোমালিন্য, একটা কথাতে ঝগড়া অশান্তি অনেক কিছু হতেই পারে, কিন্তু সেটা উভয় পক্ষে যদি যার সাথে আমার দুটো কথা হচ্ছে সে হয়তো রেগে গেছে, আমাকে চুপ থাকতে হবে, আমাকে মুখ বুজে সহ্য করতে হবে, যে হয়তো ও যেটা বলছে ওটাই মেনে নিতে হবে আমাকে। এবার আমি হয়তো রেগে গেছি, আমি হয়তো তাকে কিছু বলবো, সে যদি একটু মেনে নেয়, সে যদি একটু জিনিসটা মানে কি বলবো, উভয় পক্ষে যদি মিটানো যায় তাহলে কিন্তু সেটার বড় বেশি হবে না। আমাদের সংসারে এই যে 4টা মানুষ, আমাদের সংসারের আমরা সবাই সবাইকে বুঝি। বোন অনেক মানে কি বলবো, বোন অনেক সহ্য করে, অনেক কিছু ও বুঝতে পারে, অনেক কিছু ও বায়না করে না চলার পথে, সেটা আমারও আছে। কারণ আমি তো বুঝতে পারি আমার বাবার কাছে আমার মায়ের কাছে যে জিনিসটা আমি বায়না করব সেটা তারা কি পারবে আমাকে দিতে, তা মানে সেরকম কি পরিস্থিতি আছে, তাহলে আমি কেন বায়নাটা করব, কেন আমার লাগবে না, আমার থাক, আমাকে না হলেও আমার যখন চলবে তাহলে আমার বেকার কেন বায়নাটা করার। এরকম আমাদের সংসারে সবাই সবাইকে বোঝে জন্য সংসারটা কিন্তু ধরে থাকা যায়। সেরকম আমার বোনেরও একটা এরকম পাত্র পেলে আমার বাবার পাশে আমার মায়ের পাশে ইভেন আমাদের সংসারের পাশে একটা লাঠি, যেমন তোমরা আমাকে দেখো যে আমাদের বিছানাতে একটা লাঠি সবসময় থাকে, সেটা কেন থাকে, আমাদের বিছানাতে লাঠিটা থাকে জানালাটা পর্দা সরানো, জানালাটা খোলা, এবং আমাদের যে মানে মশারির যে 4টা কর্নার লাগানো সেটা লাগানো, সেটা খোলা, সেটাকে সরিয়ে নিয়ে যাওয়া। তাহলে সেই লাঠিটার কতটা প্রয়োজন হয় আমাদের মতো মানুষের, মানে আমাদের মতো মানুষের এই লাঠিটা একটা কি বলবো, লাঠি বলে না, সেটা আমাদের কাছে একটা হাতের সমান, একটা হাত দিয়ে আমরা যে কাজটা করতে পারবো, মানে উঠে গিয়ে সেটা আমি শুয়ে থেকেই কাজটা করতে পারবো। তাহলে সেটা আমার কতটা একটা অবলম্বন। সেরকম একটা মানুষও কিন্তু একটা মানুষের পাশে অবলম্বনের মতো। হ্যাঁ, হয়তো আমাদের ভাগ্যে যদি কষ্ট থাকে তাহলে আমাদেরকে মেনে নিতে হবে। আজকে একটা কথা বলি ছোট্ট করে, যে একটা জায়গাতে তুমি দাঁড়িয়ে আছো, তোমার সামনে যাওয়ারও কোনো রাস্তা নেই, তোমাকে পিছনেরও কোনো রাস্তা নেই, কারণ পিছনে আমার দেওয়াল ঠেকে গেছে, আমি সামনেও যেতে পারছি না, বড় একটা পুকুর আছে, আমাকে তো একটা জায়গা বেছে নিতেই হবে, হয় পিছোতে হবে নাহলে এগোতে হবে। আমি যদি আমার লক্ষ্যে যদি বসে থাকি যে আমার ভাগ্য আমার মানে কপাল কি আছে, আমি যদি এটা ভেবে বসে থাকি তাহলে কিন্তু আমার চলবে না, আমাকে আমার ভাবনাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। হয় আমি এই কাজটা করে হয় আমি সাফল্য পাবো, না হলে আমি হেরে যাব, আমাকে মানতেই হবে। মুখ বুজে চললে কোনো সময় জীবনকে কেউ কোনোদিনই এগিয়ে নিয়ে যেতে পারবে না। আজকে তুমি পড়াশুনো করো, আজকে তুমি কোনো একটা ব্যবসা করো, একটা মানুষ যখন একটা ব্যবসাকে বড় করার জন্য অনেক চেষ্টা করে, সবাই কি সব দিক দিয়ে মানে গেনার হয়, কিংবা সে কি সব দিক দিয়ে সব সাফল্যতা পায় না, অনেকে আবার হেরেও যেতে হয়। তো আমাদের জীবনে আমরা ছোট থেকে কত কিছু করেছি সংসারের জন্য, এই ঠোঙার থেকে শুরু করে এই মালা থেকে শুরু করে জীবনে আমাদের অনেক কিছু, এই যে আমরা হুক লাগানো শুরু থেকে অনেক কিছু করেছি, আমরা তো কিছু করতে পারিনি। হ্যাঁ, হয়তো বাড়িটুকুনই আমাদের মাথার উপরে আছে জন্য আজকে আমরা নিজেরা একটু নড়াচড়া করতে পারি। আমার বাবা মায়ের সারা জীবন আমাদের ছোটোর থেকে কোলে করে বড় করেছে, তারা কি এখনো পারবে আমাদেরকে কোলে করে স্নানের ঘরে দিয়ে আসতে, কোলে করে রাস্তায় নিয়ে যেতে? পারবে না। সেই জন্য কিসের দরকার, আমাদের একটা হুইল চেয়ারের দরকার, সেটা আছে জন্য আর এই বাড়িটা আছে জন্য আমরা একটু নড়াচড়াটা করতে পারি। তো মানুষের জীবনে না অনেক কিছুরই প্রয়োজন, সবার ক্ষেত্রে সব কিছু হয়ে ওঠে না, ঠিক আছে। তো আমার বোনের বিয়েটা নিয়েও অনেক সময় আমিও দেখি যে ভালো মানুষেরও বিয়ে হয় না। হ্যাঁ, হয় না, তারা তাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারে, কিন্তু আমাদের জীবনের একটা অবলম্বনের খুবই দরকার। সেই জন্য এই বিয়েটাও এতটাই আমাদের প্রয়োজন যে আমার বোনের পাশে কারো একটা দাঁড়ালে অন্তত আমার বাবা মা আমাদের এই সংসারের পাশে একজন কাউকে আমরা পাবো। জানি না ভাগ্যে কি আছে, তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা যদি থাকে নিশ্চয়ই
পাবো হয়তো, এবার বাকিটা ভবিষ্যৎ, কপাল, এটাকে নিয়েই মানতে হবে, কিন্তু এগিয়ে তো যেতে হবে, এই হচ্ছে কথা। তো জানি না কি বললাম, যদি ভুল টুল বলে থাকি তাহলে তোমরা নিজের মনে করে আমাকে ক্ষমা করে দিও। আর দেখো, আজকে সারাটা দিন আমার এতটা মনটা খারাপ কিংবা এতটা শরীরটা খারাপ যে আমি ক্যামেরাটাই অন করতে পারিনি। তবু তোমাদের ভালোবাসার জন্য ভাবলাম যে ছোট্ট করে এইটুকুনি একটু দিই, কারণ তোমরা তো আমার পরিবার, তাই না? এই হচ্ছে কথা। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে।